গেল 2 বছরে মেগাস্টার শাকিব খান অভিনীত একমাত্র প্রিয়তমা সিনেমার প্রিয়তমা শিরোনামের রোমান্টিক গানটি ম্যাসিভ আকারে হিট করেছে, দর্শকরাও লুফে নিয়েছে। কিন্তু এর পরবর্তী 3 ছবি যথারীতি রাজকুমার, তুফান এবং দরদ, এই 3 ছবির একটি গানও প্রিয়তমা সিনেমার রোমান্টিক গানের মতো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এখন সামনে বরবাদ, আরও একটি রোমান্টিক গান, সেই গানের শিরোনাম হচ্ছে দ্বিধা। গতকালকে রাতে আমরা এই গানের টিজার দেখেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কি মনে হয় আপনাদের, প্রিয়তমা সিনেমার সেই প্রিয়তমা বিখ্যাত গানকে দ্বিধা গানটি কি বিট করতে পারবে, অথবা এই গানটি কি ওই গানকে ছাড়িয়ে যেতে পারবে? আপনাদের মতামত নিচের কমেন্টস বক্সে জানাবেন। আর আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন একটু 50-50 চান্স আছে। পুরো গানটি এখনও আসেনি, জাস্ট টিজার শুনে যতটুকু মনে হয়েছে, হয়তোবা প্রিয়তমার সেই গানটিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে না। এখন তাহলে একটি প্রশ্ন দাঁড়ায়, নতুন যে কাজগুলি হচ্ছে সেই কাজগুলো তাহলে কিসের ভিত্তিতে হচ্ছে? আমরা যদি অতীতকে ছাড়িয়ে যেতে না পারি, অতীতকে যদি বিট করতে না পারি, তাহলে তো সিনেমার মার্কেটটাকে বড় করতে আমাদের কষ্ট হয়ে যাবে। রাজকুমার সিনেমাটা মেকিং ভালো ছিল, গল্প ভালো ছিল, ওভারঅল শাকিব খানের অভিনয় ছিল টপ নচ, কিন্তু গানের দিক থেকে রাজকুমার সিনেমার গানগুলো খুব একটা দর্শক জনপ্রিয়তা পায়নি। ফলাফল রাজকুমার প্রিয়তমার মতো ব্যবসা করতে পারেনি। অন্যদিকে তুফানের গানগুলো, যদিও রোমান্টিক গানটা হিট হয়নি, বাট আইটেম সং যে দুটি ছিল, একটি লাগে উড়ে দৌড়া আর একটি হচ্ছে দুষ্টু কোকিল, এ দুটি গান কিন্তু আবার সুপার ডুপার হিট হয়েছিল। ফলাফল প্রিয়তমা এবং তুফান ব্লকবাস্টার হিট। সো এবার যদি শাকিব খানের আপকামিং বরবাদকে চমক দেখাতে হয়, বড় ধরনের কিছু করতে হয়, তাহলে গানগুলো দিয়ে কিন্তু চমক দেখাতে হবে। এখন দেখার পালা রোমান্টিক গান। বরবাদের যে রোমান্টিক গানটি আগামী 14ই মার্চ অর্থাৎ আগামীকালকে সন্ধ্যা 7টায় আসার কথা রয়েছে। এখন সেই গানটি কি করতে পারে সেটা এখন দেখা যাক। আমার কাছে একটু সন্দেহ লাগছে গানটা আদৌ আমাদের প্রিয়তমার সেই রোমান্টিক গানকে ছাড়িয়ে যেতে পারবে কি না, এ নিয়ে একটু সন্দেহ লাগছে। বাট আমি আশাবাদী থাকতে চাই, আশা রাখতে চাই। আশা করি প্রিয়তমার গানটিকে এই দ্বিধা গানটি বিট করে যাবে, তবেই না মনে হবে যে না, নতুন কিছু পেয়েছি আমরা। আর যদি সেটাকে বিট করতে না পারে, তাহলে মনের এক কোনায় একটা আফসোস থাকবে ভিউয়ার্স। যাই হোক, আপনাদের প্রত্যাশা এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।